नमस्कार बंधुरा केमन आছেন সবাই। আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো দেখুন আজকে আমি একটি মজাদার টেস্টি এঁচোড় চিংড়ির রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে এই এঁচোড় চিংড়ির রেসিপিটা আমি বানাবো না, বানাবো হচ্ছে গৌতমদার সাথে আগেও আপনার পরিচয় করিয়ে দিয়েছি। আমার ছাদ বাগানেও একবার রান্না করেছেন, ছাদ বাগানে রান্না করে। তো চলুন এঁচোড় চিংড়িটা গৌতমদাদের নিজের গাছে নিয়ে এসছে, চিংড়িটা বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে। তো চলুন আপনাদেরকে দেখাই কিভাবে রান্নাটা করব। আপনারা কিন্তু কেউ স্কিপ করে বেরিয়ে যাবেন না, ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর দেখার শুরুতেই একটা লাইক করে দিয়ে শুরু করবেন। তো চলুন তাহলে আমি শুরু করি এঁচোড় চিংড়ির রেসিপিটা। বন্ধুরা দেখুন এই যে আজকে এঁচোড় চিংড়ি বানাবো যেটা, এই যে দেখুন কত বড় একটা এঁচোড়, এই যে গৌতমদাদের গাছের এঁচোড় নিয়ে এসছে। ওই যে নিজেই এখানে আলু কুটে রেখেছে, এই যে এখানে আলু কুটে রেখেছে, এখানে পেঁয়াজ ছাড়াচ্ছে, নিজেই সব কিছু মশলাপাতি করে সব কিছু রান্নাবাড়ি করবে। তো দেখুন কত বড় এঁচোড়টা, এটা বাজার থেকে কেটে আনলেই ভালো হতো, কিন্তু আমার ওপর দায়িত্ব দিয়েছে, তাই জন্য আজকে এটা আমি কুটবো। তো কুটে আপনাদের কাছে ফিরে আসছে, আপনারা দেখতে থাকুন গৌতমদা আজকে রান্না করবে কীরকমভাবে। বাবা রে বাবা, এ তো কাঁটা হয়ে গেছে রে, কি অবস্থা! ও বাবা রে বাবা, কত বড় রে বাবা! তো দেখুন বন্ধুরা এখানে একটা গরম মশলা গৌতমদা বানাতে বললো। তো এখানে দেখুন লবঙ্গ আছে, এখানে মৌরি আছে, এখানে জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ, একটুখানি হচ্ছে জয়িত্রী আছে, এখানে এলাচ, দারচিনি আর এখানে ধনে আছে। এটা সবগুলো আমি রোস্ট করব। আর ছাদ বাগানের গাছে তেজপাতাও দিয়ে দেবো, কাঁচা তেজপাতা, এটার একটা আলাদা ফ্লেভার আসবে। আর এইদিকে দেখুন এঁচোড়টা বড় বড় করে যেহেতু কেটেছি, তো প্রেসারে আমি আগে দুটো সিটি দিয়ে নেব। আর এখানে দেখুন চিংড়ি মাছটা দেখুন, এই যে এখানে চিংড়ি মাছটা নুন হলুদ মাখানো রয়েছে, জল ঝরানো রয়েছে এটা। তো দেখুন মশলাটা আমার রোস্ট করা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, দিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তারপরে এটাকে আমি মিক্সার ব্লেন্ডে দিয়ে একটু ব্লেন্ড করে নেব। এই যে দেখুন গৌতমদা এখানে রান্না স্টার্ট করে দিয়েছে, কি করছে দেখি। এই যে কড়ার মধ্যে তেল দিয়েছে পরিমাণ মতন, মানে যতটা এঁচোড় আছে সেই পরিমাণ তেল দিয়েছে। তেল দেওয়ার পর আলুগুলোকে প্রথমে একটুখানি ভেজে নিচ্ছে। আর ওদিকে দেখুন এঁচোড়টা দেখাই আপনাদেরকে। আর এই দেখুন এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে, একদম পুরো গলে যায়নি, দেখুন ঠিকঠাক আছে, ভাপানো হয়ে গেছে। তো এটা জল ঝরিয়ে রেখেছি। আর এখানে দেখুন পেঁয়াজও কুটে রেখেছে। এখানে এই যে আদা রসুনের পেস্ট আছে, ফোড়নের জন্য দেখুন ছাদ বাগানের গাছে তেজপাতা রয়েছে, দারচিনি রয়েছে, এলাচ রয়েছে, গোটা জিরে রয়েছে। আর এখানে 3টে টমেটো নিয়েছি, টমেটোটা আমি একটু পেস্ট করে নেব। আর এখানে দেখুন ওই যে ভাজা মশলাটা আমি রোস্ট করেছিলাম, সেটাকে আমি এই যে গুঁড়িয়ে নিয়েছি, এটাকে একটু পাত্রের মধ্যে ঢেলে রেখে দেবো। এরকম গৌতমদা আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এঁচোড়গুলো ভেজে নেবে। এঁচোড়টা সব যা ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা দিয়ে ভেজে নেবে সবটা। চিংড়ি মাছটা দিয়ে বেশি ভাজা যাবে না, 30 থেকে 40 সেকেন্ডের মতো, নাহলে ওটা হার্ডি হয়ে যাবে, ভালো লাগবে না। এই যে চিংড়িটা ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছ ভাজার পরে যে তেলটা ছিল ওটার মধ্যে গোটা এলাচ দিয়েছে গৌতমদা, এলাচ, দারচিনি, গোটা জিরে আর তেজপাতা দেওয়া হয়েছে। ফোড়নটা যেই হয়ে যাবে তারপরে দিয়ে দেওয়া হবে কুচানো পেঁয়াজ। এঁচোড় চিংড়ি আপনাদের মতন করে অনেকে অনেকভাবে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার ট্রাই করবেন, আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। পেঁয়াজটা হয়ে গেছে, এরপরে দিয়ে দেওয়া হচ্ছে আদা আর রসুন বাটাটা। এই যে পেঁয়াজ রসুনটা, আদা রসুনটা হয়ে গেছে। এরপরে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ও ঝাল লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে, দিয়ে মশলাটা ভালো করে কষা হচ্ছে। এই যে একটু গরম জল দিল যাতে মশলাটা পুড়ে না যায়, দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হবে। এই যে কালারটা যাতে ঠিকঠাক আসে আর স্বাদটাকে ঠিকঠাক রাখার জন্য অল্প একটু চিনির দানা। এবারে টমেটোর পেস্টটা দিয়ে দেওয়া হচ্ছে, নাড়াচাড়া করো, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়া হবে। মশলাটা খুব সুন্দরভাবে পারফেক্টভাবে কষা হয়ে গেছে। এবারে সেদ্ধ করে ভেজে রাখা এঁচোড়টা দিয়ে দেওয়া হবে। আস্তে করে, হাতে লেগে যায় না। দিয়ে ভালো করে এবার মশলাটার সাথে এঁচোড়টা কষিয়ে নিতে হবে। এর মধ্যে ভেজে রাখা আলুটাও দিয়ে দেওয়া হলো, দিয়ে একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে।
কষানোর উপরে এঁচোড় চিংড়িটার টেস্টটা নির্ভর করবে। যত ভালো কষানো হবে তত ভালো টেস্ট হবে। আর গৌতমদার রান্না আপনাদেরকে আগেও আমি দেখিয়েছি ভিডিওতে অনেক আগে। যারা পুরনো বন্ধুরা আছেন তারা হয়তো অবশ্যই দেখে থাকবেন, নতুন বন্ধুরা দেখবেন। আর আমার ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন যে আজকের ভিডিওটা আমার কীরকম লাগলো। ওই যে আগে থেকে রোস্ট করে গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা উপর থেকে একটু ছড়িয়ে দেওয়া হলো, দিয়ে একসাথে কষালে পরে কী হবে, প্রত্যেকটা এঁচোড়ের মধ্যে আলুর মধ্যে খুব ভালোভাবে মশলাটা ঢুকবে। মশলাটা খুব ভালোভাবে সবজিটার সাথে মানে এঁচোড় আলুর সাথে কষানো হয়ে গেছে। এরপরে উপর থেকে গরম জল করে রাখা যেটা ছিল সেটা গৌতমদা দিয়ে দিচ্ছে। ও তরকারিটার টেস্ট যা হবে, কালারটাও যা হবে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর এই দেখুন এখানে যে এঁচোড় চিংড়িটা হচ্ছে এটার মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো দেওয়া হবে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো আমি, চিংড়ি থেকে কতটা জল বেরিয়েছে দেখুন। আর এখানে যেহেতু গৌতমদা আর আমাদেরও বললো একটুখানি চর্বি দিয়ে খাবে, তো এই দেখুন খাসির চর্বি নিয়ে আসা হয়েছে। এটার মধ্যে অল্প কয়েকটা চিংড়ি দিয়েছে, এটা আলাদাভাবে করা হবে। তো এখান থেকে নিয়ে এঁচোড় চিংড়ির যে এঁচোড়টা ছিল সেখান থেকে হাফ এখানের মধ্যে অল্প একটু তুলে নিয়েছে, তার মধ্যে এটা হবে আর এটা। তো আপনারা একসাথে দুটো চিংড়ি রেসিপি দেখতে পেলেন, একটা হচ্ছে এঁচোড় চিংড়ি আর একটা হচ্ছে এঁচোড় চিংড়ি চর্বি। দেখুন এঁচোড় চিংড়িটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, কালারটাও দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই আপনারা। এরপরে দিয়ে দেওয়া হলো আর একটু ভেজে রাখা সেই গরম মশলাটা, আর দিয়ে দেওয়া হবে একটু ঘিটা। এই যে ঘি দিয়ে দেওয়া হলো। আর ওইদিকে দেখুন ওই যে চর্বি দিয়ে যেটা হচ্ছে ওটা গৌতমদা একটু নাড়াচাড়া করো তো দেখি। ওই যে চর্বিগুলো দেখা একটুখানি তুলে, ওই যে চর্বিগুলো দেওয়ার পর একটুখানি ঢাকা দিয়ে রাখা হয়েছিল। এর মধ্যে ঘি আর গরম মশলাটা দেওয়া হয়েছে। আর এখানে দেখুন এটার কালারটা শুধু একবার দেখুন, যা কালার হয়েছে না। দিয়ে মশলাটা আর ঘিটার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটি পাত্রের মধ্যে ঢেলে নেওয়া হবে। তো আপনারা দেখতে পেলেন যে এঁচোড় চিংড়ি আর এঁচোড় চর্বি চিংড়ি কীভাবে রান্না করা হলো। তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আরেকবার আমি বলছি কেউ স্কিপ করে বেরিয়ে যাবেন না, পুরোটা দেখবেন। দেখার পর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর দেখার শুরুতেই একটা লাইক করে দেবেন। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।